আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকেও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সাথে। আশা করছি আপনারা আমার পুরো ভিডিও জুড়েই থাকবেন। তো আজকে আমি রান্না করব মজাদার খাসির মাংস ভুনা। তার জন্য আমি আগে থেকেই মাংস খুব ভালো করে ধুয়ে সব রকম মশলাপাতি দিয়ে সেদ্ধ করে নিয়েছি অফ ক্যামেরায়। আর এখন শুধু বাগারটা বসিয়ে দিচ্ছি। তো বাগারটা বসানোর জন্য এখানে আমি তেল দিলাম পরিমাণ মতো, পেঁয়াজ কুচি দিলাম, যেহেতু আমি মাংস সেদ্ধতে সব মশলা দিয়েছি। তো এখানে একটু অল্প করেই দিচ্ছি, যতটুকু আমার প্রয়োজন। আর এখানে দিলাম কিন্তু আমি আদা বাটা, রসুন বাটা, এগুলো দিয়ে পেঁয়াজটা একটু বেরেস্তার মতো করে নিব। পেঁয়াজ বাটাটাও আমি দিলাম 1 টেবিল চামচ, কেননা ঝোলটা একটু ঘন হবে। তো এগুলা দিয়ে আমি এই বাগারটা কষিয়ে নিচ্ছি। গোটা গরম মশলাও কিন্তু দিয়ে দিব, দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা। আর এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর জিরা গুঁড়া, 5 ফোড়নের গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া। এভাবে কিন্তু খাসির মাংস রান্না করলে দারুণ মজাদার হয়। তো আজকের রেসিপিটা আমি শারমিন জুমা ব্লগ আপুর মতো করার চেষ্টা করেছি, কেননা ওই শারমিন জুমা ব্লগ আপুটা অনেক মজাদার রান্না করেন। আজকে তার রান্না মতো রান্না করার চেষ্টা করেছি, যদিও সেম হবে না, কেননা এক একজনের হাতের রান্না এক এক রকম টেস্ট। তো যাই হোক, আপু কিন্তু অনেক মজাদার রান্না করেন। তো কথা বলে বলে আমি বাগারটা কষিয়ে নিচ্ছি খুব ভালো করে। এখন অল্প পরিমাণ পানি দিয়ে দিব। আর একটু সময়ের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, যাতে করে মশলাটা খুব ভালো করে কষে যায়। আর মাংসটা কিন্তু আমি দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। প্রায় আমার মাংস আর যে বাগারটা খুব সুন্দর করে কষে গিয়েছে। তো আমার রান্না করতে বেশি সময় লাগবে না, যেহেতু মাংস আগে থেকে সেদ্ধ করা ছিল। এখন ঝোলের পানিটা দিয়ে দিলাম মাংস কষিয়ে। তো এক পর্যায়ে কিন্তু আমার রান্নাটাও হয়ে যাবে। ঢাকনা দিয়ে ডেকে দিলাম, অনেকক্ষণ জাল করে নিলাম। দেখুন বলক উঠে গেছে, অনেক লোভনীয় লাগতেছে আমার খাসির মাংস রান্না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।